ডাল ঘুরে ঘুরে যাবো। আচ্ছা 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 বুঝলে দেনি মুড়তে দেন। এই হচ্ছে রস, গাছে থেকে সংগ্রহ করা হয়েছে। এটা এখন আরেকটা পাত্রে ঢালতেছে। এই হচ্ছে খেজুরের রস। এখন হচ্ছে রাত হয়ে গেছে তো মামা দেখা যে রস হ্যাঁ মামা রস মামা এই যে হচ্ছে রস মামা, উনি হচ্ছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেছে আমাদের জন্য। যাই হোক, এটা কত টাকা কেজি বললেন? এই যে এটা আছে, এটা হইলো 400 টাকা কেজি, হ্যাঁ আর এটা হইলো 500 টাকা কেজি। এটা 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 গাঢ়, এটা হ্যাঁ, পাতলা। এটা হচ্ছে এই একই পাতলা আর হ্যাঁ। এটা হচ্ছে গাঢ়। এটা হচ্ছে 500 টাকা কেজি আর এটা হচ্ছে 400 টাকা কেজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আর আমার মামা মিলে আজকে রাতে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। এটা হচ্ছে আমতলা বাজার। আমতলা বাজার থেকে আমাদের এখন পূর্ব দিকে যেতে হবে। এখন আমরা পূর্ব দিকে যাচ্ছি, যাওয়ার পরে মানে জিরানি রোডটা, যে এই জিরানি রোডে ওই দিকে যেতে হবে আমাদের। এখন বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গাটা অত্যন্ত ভয়ানক একটা জায়গা। গভীর রাত হলে ও জায়গায় অনেক ডাকাতের মানে কাহিনী শোনা গেছে আর কি আগে। এখন আছে কিনা ওটা জানি না, তবে এই জায়গাটা খুবই ভয়ানক একটা জায়গা। এইটুকু জায়গাটা মনে করেন যে এই দিক দিয়ে লোকজন আসলে ওনাদেরকে ডাকাতি করে এলে সবকিছু রেখে দিতে আর কি। পরে আর কি এই জায়গা দিয়ে আপনারা সবসময় সাবধানে চলাচল করার চেষ্টা করবেন। জাস্ট একটা অ্যালার্ম দিলাম আপনাদেরকে। হবো। কুয়াশা মতো প্রচন্ড কুয়াশা। আমতলা থেকে এখন হচ্ছে আমরা মেশিন পাড়ে আসছি। মেশিন পাড় থেকে এখন দক্ষিণ দিকে যেতে হবে। দক্ষিণ দিকে যেতে হবে, যেটা হচ্ছে এলাকার নাম হচ্ছে দিঘির পাড়। ওই দিকে গিয়ে আর কি আমাদেরকে মূল ডেস্টিনেশনটা। এই জায়গায় হচ্ছে দিঘির পাড়ের দিঘি। এই দিঘি থেকেই এই এলাকার নামকরণ করা হয়েছে, দিঘির পাড়। দিঘির পাড় এই এলাকার নাম। এখন আমরা দিঘির পাড়ে চলে এসেছি। এখন আমাদের আরেকটু ভিতরে যেতে হবে, তারপরে আমাদের পেয়ে যাব। এটাই তোমার ফ্যাক্টরি বললো। এখান থেকে এই দিক দিয়ে তোমার যেতে হবে, এটা ফ্যাক্টরির গেট। তারপর এখান থেকে এদিকে রাস্তাটা আর কি কাঁচা রাস্তা, এই দেখুন, এদিক থেকে যেতে হবে। ওকে।
তুমি হাই করো, লাইট হাই দাও, লাইট হাই দাও, লাইট হাই করো। যাও যাবে, যাও যাও। জায়গায় রাখতে হবে, এটা ঘুরে নাও। আমরা এখন যাচ্ছি খেজুর থেকে যে মানে খেজুরের গাছ থেকে যে হাড়িটা নামাবে ওই জায়গায়। অবশ্য রাতে চলে এসেছি তো। রস কাটতেছে। লাইভ করতেছে তো ভাইরা। হ্যাঁ, জি, একটু এদিকে দেন তো। ওই তো, দিদা। কেন জাল ঘুরে ঘুরে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যেটার মধ্যে এটা কি আবার সকালে পারবেন? সকালে পাঠায়। সকালে মনে করেন 5টা 6টায়, অনেক সময় 7টায় পারে। যদি সকালে ভোরে আসে ও আচ্ছা তাহলে আচ্ছা। হয়তো 6টা 7টায় এটা লাগবে। শেষ নাকি আরো পারবেন নাকি? আরো পারবো, আর পারবো। হ্যাঁ, আরো কয়েকটা পারবে বলে। কয়টা গাছ নেওয়া আছে? এ হচ্ছে গাছ, গাছে দিয়ে উঠতেছে ওনারা, একদম খালি পায়ে উঠতেছে। দেনি মুড়তে দেন। এই হচ্ছে রস, গাছে থেকে সংগ্রহ করা হয়েছে। এটা এখন আরেকটা পাত্রে ঢালতেছে। ওকে, এই জায়গায় হচ্ছে রস জাল করা হয়। এই জাল করে এগুলা হচ্ছে গুড় বানানো হয়। হ্যাঁ, এখানে দুধ তৈরি হয়, দুধ। এদিক দিয়ে হচ্ছে জাল দেয়, আর এই বড় একটা কড়াই থাকে, কড়াইয়ের মাধ্যমে হচ্ছে তারপরে জাল করে আর কি। এখন হচ্ছে আমরা রস খাবো, রস খাওয়ার জন্য ওয়েট করতেছি আর কি। অবশ্য বোঝা যাচ্ছে না যেহেতু রাতে, এখন রাত কয়টা বাজে? 9:30 বাজে। তার মানে 10টার কাছাকাছি বেশি বেজে গেছে। অবশ্য শীতের রাত, খুবই অন্ধকার। খাবার একটু পানি দিয়ে আসি। ওকে, আপনার বাড়ি কই? বাড়ি, দেশের বাড়ি তো রাজশাহী জেলা। রাজশাহী জেলা। রাজশাহী? হ্যাঁ। রাজশাহী কোন জায়গা? বাঘা থানা। হ্যাঁ? বাঘা। রাজশাহীর বাঘা? বাঘা থানা। আমরা উত্তরবঙ্গেরই মানুষ। বগুড়া। বগুড়া। জিয়ার এলাকায় বাড়ি, হ্যাঁ? জিয়াউর রহমানের এলাকায় বাসা? হ্যাঁ। দিছি আমি। জিয়ার বাসা পর্যন্ত দিছি। 20 মিনিট, 20 মিনিট পরে ফোন দেব। এই হচ্ছে খেজুরের রস। এখন হচ্ছে রাত হয়ে গেছে তো। বাবা দেখা যে রস হ্যাঁ? মামা, রস মামা এই যে হচ্ছে রস মামা, উনি হচ্ছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেছে আমাদের জন্য। আচ্ছা, এখন দেখি খেয়ে দেখি। আচ্ছা, বলবেন। হ্যাঁ, সব বলবেন। মারুফ ট্রাভেল ব্লগ।
ভালোই মিষ্টি না? তাই না? হ্যাঁ ভালো মিষ্টি। হাকিম মুক্তার আছে না? হাকিম হাকিম এখানকার, হ্যাঁ। দেখেন না? নাম তো আমি সঠিক জানি নে, যেহেতু আমরা তো বেড়াই খুব কম, কাজেই ব্যস্ত। দেখি ফাঁকে পুরো ফুঁকে- বানান? হ্যাঁ, গুড় আছে, একবারে কোনো ভেজাল মুক্ত গুড় আছে। কত করে কেজি? কেজি যেটি আছে এটির দাম, একটার দাম পড়বে 400 আর একটা পড়বে 500। পাতলার গাঢ় 1 কেজি? বাবা রে বাবা। আমার ভাই আর দেন না, আর দেন না, আর দেন না। আমার ভাই অনলাইনে বেচছে 500-700 টাকা কেজি। দেশের গুড়। আহ, হ্যালো, ফোন তো দিলেও আমি একদম পরান ঠান্ডা আমার হয়ে তো গেছে। বাইরে কাছে এত যাবো রে। ঠান্ডা শীতল রস খেয়ে হ্যাঁ? আসলে মনে করেন যে আহ, অন্তরটা একদম ঠান্ডা হয়ে গেছে এরকম। হ্যাঁ, কত টাকা করে? 25 টাকা গ্লাস। আচ্ছা আচ্ছা, রাখছি। কেজি কত? কেজি বেশি 100, এটি সেটি খাইলেন কিন্তু না। আনিস, নাম। ওকে, আপনারা দেখলেন কিভাবে খেজুরের রস সংগ্রহ করতে, হ্যাঁ পুরো আছে ওটা। আছে। বুঝলাম না। ও, গুড় আছে? গুড় আছে, হ্যাঁ। গুড়টা দেখায় দাও। আচ্ছা, খেজুরের রস দিয়ে যে গুড় বানানো হয় এগুলো এই দেখেন আপনাদেরকে আখা, দেখাই এইবার একটু, আখা, হ্যাঁ। এই যে আখা, এই দেখেন দাম সবগুলা দেখেন। কাঁঠাল? এই আপনারা গ্রেট করেন। ওকে। আপনার তো পেট ভরে গেল। আজকে রাতে বেটিক পাহারা দেওয়া লাগবে, আবার বাথরুম করে। এই দেন রসের আখা। এটা হচ্ছে, এই জায়গায় হচ্ছে রস জাল করা হয়, মানে খেজুরের যে আহ রসগুলা সংগ্রহ করে এনে এই জায়গায় কড়াইয়ের মধ্যে, বড় একটা কড়াইয়ের মধ্যে এই জায়গায় হচ্ছে জাল করা হয়। জাল এই যে- করার পর গুড় প্রসেসিং করা হয়। এই যে কড়াই, কোনটা কড়াই? এই যে চলে, কড়াই। এই যে এই বিশাল, এই কি রে, এই হচ্ছে বিশাল একটা কড়াই, এই কড়াইয়ের মধ্যে জাল করা হয়। চলেন গুড়। দেখি। এখন হচ্ছে গুড় এসব দেখবো বয়ামে আমরা। গুড় দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ। সব বয়ামে গুড় দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। আর গুড় এই তো দেখেন কি একটা অবস্থায়, যে এই তো গুড়। একদম অরিজিনাল, মানে আপনারা এই জায়গায় যদি আসেন, রস থেকে ওনারা জাল করে এটা গুড় উৎপাদন করা হয়। গুড় হইতে কতক্ষণ সময় লাগে তাতে? গুড় তো লিমিট নাই, ও আচ্ছা। যেহেতু জাল করতে করতে তবে গাতে হয়। যাই হোক, এটা কত টাকা কেজি বললেন? এই যে এটা আছে, এটা হইলো 400 টাকা কেজি, হ্যাঁ, আর এটা হইলো 500 টাকা কেজি। এটা এটা গাঢ়, এটা হ্যাঁ। পাতলা। এটা হচ্ছে একই- পাতলা, আর হ্যাঁ। এটা হচ্ছে গাঢ়। এটা হচ্ছে 500 টাকা কেজি, আর এটা হচ্ছে 400 টাকা কেজি। একদম কিন্তু অরিজিনাল, কোনো ভেজাল নেই। এই জায়গা থেকে আপনারা যদি গুড় নিতে চান, সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের ওনার নাম্বার দিয়ে দিব আমি। আপনারা যদি নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।